ইমাম বুখারী বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন আবেদের কথা, এত বড় আবিদ, এত বড় বুজুর্গ, তার নাম হলো জুরাইজ। তিনি সব সময় তার ইবাদতখানায় বসে বসে আল্লাহর বন্দেগী করতেন, ইবাদত করতেন। একবার মা অসুস্থ অবস্থায় বারবার জুরাইজকে ডাকতেছেন। তিনি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, নফল নামাজ পড়তেছেন। এমতো অবস্থায় মা বারবার জুরাইজ জুরাইজ বলে ডাকতেছেন। হযরত ইমাম বুখারী বলেন ওই যে জুরাইজ যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, মায়ের কণ্ঠের আওয়াজ আসতেছে, এদিকে নামাজের মধ্যেও তিনি দাঁড়িয়ে আছেন, কি করবেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না। ইমাম বুখারী বলছেন, ইমাম হযরত জুরাইজ বলছেন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। তিনি তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, বিপাকের মধ্যে পড়ে গেছে। একদিকে মায়ের আদেশ, আরেকদিকে আল্লাহর জন্য নামাজ, তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, কি করবেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বারবার এই চিন্তা করে করে শেষ পর্যন্ত তিনি নামাজকেই প্রাধান্য দিয়েছেন, নামাজ ছাড়েন নাই। এমতো অবস্থায় মা বিরক্ত হয়ে গেছে, অসুস্থতার কারণে তার ভারী কষ্ট হচ্ছে। 3, 4 বার 5 বার সন্তানকে ডাকার পরেও সন্তান সাড়া দেয় নাই। মায়ের জবান থেকে সন্তানের জন্য বদদুয়া বের হয়ে গেছে। মা বলতেছে আমার সন্তান জুরাইজ এত ইবাদত করে, অথচ আমার খবর রাখে না। কোন জেনাকারী নারীর চেহারা না দেখায় যেন জুরাইজ রে ইন্তেকাল দিও না। সুবহানাল্লাহ, বদদুয়া বের হয়ে গেছে। মায়েরা সাধারণত বদদুয়া করে না, মাদেরকে যতই কষ্ট দেন এরপরেও মায়েরা বাবারা বদদুয়া করে। ঘটনাক্রমে বদদুয়া বের হয়ে গেছে। হযরত জুরাইজ শুনতেছে যে মায়ের জবান থেকে কি বের হলো, নামাজ শেষ করে গেছেন মায়ের কাছে, কিন্তু মা এমন সময়ে দোয়ার কথা বলেছেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এই জন্য মা বাবা যখন সন্তানের জন্য দোয়া বদদুয়া যেটাই করুক, বকা দিলেও সময়ের প্রতি খেয়াল রাখা। জুমার নামাজের পরে আসরে, জুমার নামাজের দিন আসরের পরে কোনো মা যদি সন্তানের জন্য কোনো কিছু বলেন, আল্লাহর কাছে কবুল হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? জুরাইজের সেই মায়ের দোয়া কবুল হয়ে গেছে। ঘটনাক্রমে হযরত জুরাইজের যে খানকা ছিল, সেই খানকার পাশে অনেক রাখাল বকরি চড়াইতো, গরু চড়াইতো, উট চড়াইতো। তো একটা মহিলা রাখাল ছিল, যে রাখালি, সেই রাখালিনী গরু চড়াইতো, উট চড়াইতো। প্রতিদিন জুরাইজের দরবারের পাশ দিয়ে, খানকার পাশ দিয়ে আসে যায়, বকরি চড়ায়, উট চড়ায়, আর তার এই ছাগল মেষগুলো খাওয়ায়। হঠাৎ একদিন সেই মহিলা জুরাইজের খানকার পাশে সন্তান প্রসব করেছে, সন্তান জন্ম দিয়েছে। এলাকার মধ্যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়ে গেল। কি চাও যে জুরাইজ নামক সে বুজুর্গ পীর সাহেব, আল্লাহর ওলি, তার খানকার পাশে একজন রাখালি নারী সন্তান প্রসব করেছে। মহিলাকে এসে লোকজন জিজ্ঞেস করলে সন্তান কার, তুমি কার সাথে জেনা করেছো, ব্যভিচার করেছো, যার ফলে সন্তান জন্ম নিয়েছে। এই নারী বলতেছে এই খানকায় যে পিসাব থাকে জুরাইজ, সেই আমার সাথে অপকর্ম করেছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। ঘটনা একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেল, কঠিন সিচুয়েশন। এমন মুহূর্তে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি সে মায়ের বদদুয়া অনুযায়ী পরীক্ষার মধ্যে পড়ে গেছে। রাখাল মহিলা বলতেছে এই বুজুর্গ আমার সাথে এমন অপকর্ম করেছে, সন্তান জন্ম নিয়েছে। সকলেই মিলে জুরাইজের কাছে আসছে। জুরাইজ বলতেছে না না, আমার দ্বারা এমন কোনো অপকর্ম হয় নাই, কোনো অন্যায় হয় নাই, এখন তো কোনো সাক্ষীও নাই। এমতো অবস্থায় সাক্ষী যদি প্রমাণ যদি পেশ না করতে পারে তাহলে অবশ্যই দোষী সাব্যস্ত হয়ে যাবে। হযরতে জুরাইজ বললেন আল্লাহর উপরে আমি ভরসা করে বলতে পারি এই নারীর সাথে, এই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পারলে তোমরা এই সন্তানকে জিজ্ঞেস করো, তার বাবাকে, সন্তানই উত্তর দিয়ে দিবে তার বাবার পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আলোচনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোলে থাকতে, মায়ের কোলে থাকতে মাত্র কয়েকদিনের বাচ্চা জবান থেকে কথা উচ্চারণ করেছিলেন, কথা বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসাতুন। এই পৃথিবীর জমিনে দোলনায় থাকা শিশুদের মধ্য থেকে কেবলমাত্র
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুন নিসার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো তোমরা আমার বন্দেগী করো, সাথে সাথে তোমার মা বাবার প্রতি ইহসান করো। আয়াতের শানে নুজুল একটি হাদিস এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে তার মা তার প্রতি রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দরবারে তিনি যান। মা রাগান্বিত হওয়ার কারণে বারবার তাকে বাধা প্রদান করেন, কারণ মা এখনো পর্যন্ত ঈমান আনেন না। কিন্তু সন্তান তো ঈমান এনেছে, সন্তান নবীজির দরবারে যায়, মা সহ্য করতে পারে না। একবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা শপথ করলেন, যদি তুমি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে আমি আর সারাদিন কিচ্ছু খাবো না, কোনো খাবার গ্রহণ করবো না, কোনো পানীয় গ্রহণ করবো না। আল্লাহ রাসূলের কাছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস গেলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন রাসূলের কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এমনটা শপথ করেছে, এমনটা কঠিন অবস্থার মধ্যে চলে গেছে, আমি যদি ইসলাম থেকে ফিরে না যাই আমার মা খাবে না, পান করবে না, সারা দিন সে উপোস থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, পবিত্র কোরআনের আয়াত দিয়া পাঠিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক জানিয়ে দিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ঘটনা সম্পর্কে, যে একজন মা একজন বাবা যদি সন্তানকে কোনো বিষয়ে ফরমায়েশ করে, আদেশ করে, তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নাফরমানি না হবে ততক্ষণ পর্যন্ত মা বাবার আদেশ মান্য করা সন্তানের জন্য ফরজ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সাংঘর্ষিক না, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর আদেশের সাথে সাংঘর্ষিক না হবে, ততক্ষণ পর্যন্ত একজন সন্তান তার মা এবং বাবার আদেশ মান্য করা তার জন্য আবশ্যক, তার জন্য ওয়াজিব করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, দেখো আল্লাহর দাসত্ব করতে গিয়ে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ সৃষ্টিকর্তার অবাধ্য হয় এমন কাজে কোনো বান্দার আনুগত্য করা যাবে না। এখানে মা খানা খাবেন না যদি তুমি ইসলাম থেকে ফিরে না আসো, মায়ের এই আদেশ মান্য করা যাবে না, কারণ এই আদেশের সাথে আল্লাহর সঙ্গে সংঘর্ষ হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বাকি এছাড়া, এরকম বিষয় ছাড়া মা যত বড়ই গুরুত্বপূর্ণ, যত যে কথাই বলুক না কেন, আর তুমি যত বড় গুরুত্বপূর্ণ কাজেই থাকো না কেন, সবার আগে তোমার মায়ের কথায় সাড়া দিতে হবে, বাবার আদেশ মান্য করতে হবে, বাবার কথায় তোমাকে সাড়া দিতে হবে। বুখারী শরীফের একটা উল্লেখযোগ্য হাদিস বুখারী শরীফে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে একজন আবেদের ঘটনা উল্লেখ করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ইমাম বুখারী তার কিতাব আদাবুল মুফরাদের মধ্যে ঘটনাটি এনেছেন, হাদিসটি উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা হাদিস শুনিয়েছেন যে মা বাবা যখন তোমাকে আল্লাহর সঙ্গে সংঘর্ষে কেমন কোনো কাজে বা এমন কোনো আদেশ যদি না করে, নরমালি কোনো আদেশ করলো, ওই আদেশ তোমার জন্য পালন করা, তোমার জন্য মেনে নেওয়াটা এতটাই গুরুত্বপূর্ণ। এমনকি যদি তুমি নামাজের মধ্যেও থাকো, এমনকি যদি তুমি ইবাদতের মধ্যেও থাকো, এমনকি তুমি যদি তুমি জিকিরের মধ্যেও থাকো, তুমি জিকির করতেছো আল্লাহ, তুমি নামাজ পড়তেছো, এমতো অবস্থায় যদি তোমার মা অথবা বাবা যদি গুরুত্বপূর্ণ কাজে ডাক দেয়, নফল জিকির, নফল ইবাদত, নফল নামাজ ছেড়ে মা বাবার ডাকে সাড়া দেওয়াটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন আবেদের কথা, এত বড় আবিদ, এত বড় বুজুর্গ, তার নাম হলো জুরাইজ। তিনি সব সময় তার ইবাদতখানায় বসে বসে আল্লাহর বন্দেগী করতেন, ইবাদত করতেন। একবার মা অসুস্থ অবস্থায় বারবার জুরাইজকে ডাকতেছেন, তিনি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, নফল নামাজ পড়তেছেন। এমতো অবস্থায় মা বারবার জুরাইজ জুরাইজ বলে ডাকতেছেন। হযরত ইমাম বুখারী বলেন, ওই যে জুরাইজ যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে,
মায়ের কণ্ঠের আওয়াজ আসতেছে, এদিকে নামাজের মধ্যেও তিনি দাঁড়িয়ে আছেন, কি করবেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না। ইমাম বুখারী বলছেন, ইমাম হযরত জুরাইজ বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। তিনি তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, বিপাকের মধ্যে পড়ে গেছেন। একদিকে মায়ের আদেশ, আরেকদিকে আল্লাহর জন্য নামাজ, তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, কি করবেন। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বারবার এই চিন্তা করে করে শেষ পর্যন্ত তিনি নামাজকেই প্রাধান্য দিয়েছেন, নামাজ ছাড়েন নাই। এমতো অবস্থায় মা বিরক্ত হয়ে গেছে, অসুস্থতার কারণে তার ভারী কষ্ট হচ্ছে। 3-4 বার 5 বার সন্তানকে ডাকার পরেও সন্তান সাড়া দেয় নাই। মায়ের জবান থেকে সন্তানের জন্য বদদুয়া বের হয়ে গেছে। মা বলতেছে, আমার সন্তান জুরাইজ এত ইবাদত করে, অথচ আমার খবর রাখে না। কোনো জেনাকারী নারীর চেহারা না দেখায় যেন জুরাইজ রে ইন্তেকাল দিও না। সুবহানাল্লাহ, বদদুয়া বের হয়ে গেছে। মায়েরা সাধারণত বদদুয়া করে না, মাদেরকে যতই কষ্ট দেন এরপরেও মায়েরা বাবারা বদদুয়া করে। ঘটনাক্রমে বদদুয়া বের হয়ে গেছে। হযরত জুরাইজ শুনতেছে যে মায়ের জবান থেকে কি বের হলো, নামাজ শেষ করে গেছেন মায়ের কাছে, কিন্তু মা এমন সময়ে দোয়ার কথা বলেছেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এই জন্য মা বাবা যখন সন্তানের জন্য দোয়া বদদুয়া যেটাই করুক, বকা দিলেও সময়ের প্রতি খেয়াল রাখা। জুমার নামাজের পরে আসরে, জুমার নামাজের দিন আসরের পরে কোনো মা যদি সন্তানের জন্য কোনো কিছু বলেন, আল্লাহর কাছে কবুল হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? জুরাইজের সেই মায়ের দোয়া কবুল হয়ে গেছে। ঘটনাক্রমে হযরতে জুরাইজের যে খানকা ছিল, সেই খানকার পাশে অনেক রাখাল বকরি চড়াইতো, গরু চড়াইতো, উট চড়াইতো। তো একটা মহিলা রাখাল ছিল, যে রাখালি, সেই রাখালিনী গরু চড়াইতো, উট চড়াইতো। প্রতিদিন জুরাইজের দরবারের পাশ দিয়ে, খানকার পাশ দিয়ে আসে যায়, বকরি চড়ায়, উট চড়ায়, আর তার এই ছাগল মেষগুলো খাওয়ায়। হঠাৎ একদিন সেই মহিলা জুরাইজের খানকার পাশে সন্তান প্রসব করেছে, সন্তান জন্ম দিয়েছে। এলাকার মধ্যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়ে গেল। কি চাও? যে জুরাইজ নামক সে বুজুর্গ পীর সাহেব, আল্লাহর ওলি, তার খানকার পাশে একজন রাখালি নারী সন্তান প্রসব করেছে। মহিলাকে এসে লোকজন জিজ্ঞেস করলে, সন্তান কার? তুমি কার সাথে জেনা করেছো, ব্যভিচার করেছো, যার ফলে সন্তান জন্ম নিয়েছে? এই নারী বলতেছে, এই খানকায় যে পিসাব থাকে জুরাইজ, সেই আমার সাথে অপকর্ম করেছে। আওয়াজ করে পড়ুন নাউজুবিল্লাহ। ঘটনা একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেল, কঠিন সিচুয়েশন। এমন মুহূর্তে হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি সে মায়ের বদদুয়া অনুযায়ী পরীক্ষার মধ্যে পড়ে গেছে। রাখাল মহিলা বলতেছে, এই বুজুর্গ আমার সাথে এমনটা অপকর্ম করেছে, সন্তান জন্ম নিয়েছে। সকলেই মিলে জুরাইজের কাছে আসছে। জুরাইজ বলতেছে, না না, আমার দ্বারা এমন কোনো অপকর্ম হয় নাই, কোনো অন্যায় হয় নাই, এখন তো কোনো সাক্ষীও নাই। এমতো অবস্থায় সাক্ষী যদি প্রমাণ যদি পেশ না করতে পারে, তাহলে অবশ্যই দোষী সাব্যস্ত হয়ে যাবে। হযরতে জুরাইজ বললেন, আল্লাহর উপরে আমি ভরসা করে বলতে পারি, এই নারীর সাথে, এই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পারলে তোমরা এই সন্তানকে জিজ্ঞেস করো, তার বাবাকে। সন্তানই উত্তর দিয়ে দিবে তার বাবার পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আলোচনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোলে থাকতে, মায়ের কোলে থাকতে মাত্র কয়েকদিনের বাচ্চা জবান থেকে কথা উচ্চারণ করেছিলেন, কথা বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لم يتكلم في المهد إلا ثلاثة। এই পৃথিবীর জমিনে দোলনায় থাকা শিশুদের মধ্য থেকে কেবলমাত্র 3 জন শিশু এমন, যারা দোলনায় থাকতেই কথাবার্তা বলেছেন, জবান খুলেছেন, তারা সাক্ষী দিয়ে গিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন সকলে অপবাদ দিচ্ছিল যে মারিয়াম আন্তি জিকতি আমরান ফারিয়া, তুমি তো একটা জঘন্য কাজ করেছো, তোমার মা ভালো, বাবা ভালো, আত্মীয় স্বজনরা এত ভালো মানুষ, আর এরপরে তুমি এত বড় জঘন্য কাজ করলে। হযরত মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম বলছেন, যদি আজকে আমি পৃথিবীর মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম,
মানুষ যদি আমাকে ভুলে যেত তাহলে আমি শান্তি পেতাম, কারণ এই মন্তব্য, এই জঘন্য অপবাদ, এটা সহ্য করার মতো ক্ষমতা আমি মারিয়ামের নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে কয়জনকে বুঝাবেন, কয়জনকে তিনি উত্তর দিবেন? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। যা কথা বলা দরকার এই সন্তানের সাথে কথা বলে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। লোকজন এসে জিজ্ঞেস করলো, মারিয়াম এই সন্তানের পরিচয় সম্পর্কে জানতে চাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান না খুলে কেবলমাত্র আঙ্গুলটা দিয়া সন্তানের দিকে ইশারা করলেন, এই সন্তানকে জিজ্ঞেস করো। মানুষজন আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই যে শিশু বাচ্চা, মাত্র কয়েক দিনের বাচ্চা, কিভাবে কথা বলবে? আবার যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে সন্তানকে জিজ্ঞেস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছেন। তিনি যে সর্বপ্রথম কথাটি আলোচনা করেছেন, উচ্চারণ করেছেন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার পরিচয় হলো আমি আল্লাহর একজন গোলাম। সুবহানাল্লাহ। আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই যে একজন সন্তান যে দোলনায় থাকতে, কোলে থাকতেই কথা বলেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকজন শিশু, এই যে জুরাইজের ঘটনায়, এই শিশু নিজেই হযরতে জুরাইজের চরিত্রের পবিত্রতার সার্টিফিকেট দিয়ে ওই যুগে, ওই সময় পুরা মজলিসের মধ্যে সাক্ষী দিয়ে হযরতে জুরাইজকে পবিত্র করেছিল। হযরত জুরাইজ বলছেন, আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলেন আল্লাহ। তোমরা যদি বিশ্বাস না করো, সন্তানকে জিজ্ঞেস করো তার বাবাকে। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার বাবাকে? ওই কোলের শিশু উত্তর করেছে, আমার বাবা হলো অমুক এলাকার অমুক রাখাল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় যে আরেকজন সন্তান এই পৃথিবীর জমিনে দোলনায় থেকে, কোলে থেকেই কথা বলেছে। একজন মহিলা তার সন্তান নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করলেন একজন মানুষ দামি পোশাক পরে এভাবে ঘোড়ার পিঠে চড়ে সোয়ার করে চলে যাচ্ছে, সোয়ার হয়ে চলে যায়। মহিলার দেখে মনের মধ্যে লোভ লাগলো যে এত সুন্দর পোশাক পরা, এত সুন্দর মানুষ এত দামি ঘোড়ার উপরে চলে যায়। আমার কোলের সন্তানটা যদি এই সুন্দর ঘোড়ার মালিক হতে পারতো, এত সুন্দর দামি পোশাক পরতো, ভবিষ্যতে যদি এত সম্পদের মালিক হতে পারতো। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে আপনি এই যুবকের মতো, মানুষের মতো ধনী বানায় দিবেন, এর মতো উত্তম পোশাক পরিধানের তৌফিক দিবেন, উত্তম বাহন নিয়ে চলার মতো তৌফিক দান করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, লম্বা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সন্তান সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে উত্তর করেছে, আল্লাহ আমি এমন যুবক হতে চাই না, কখনো আপনি আমার মায়ের দোয়া কবুল করবেন না। সুবহানাল্লাহ। এরপরে সামনের দিকে চলে যাচ্ছেন মহিলা, যেতে যেতে দেখলেন যে একজন নারীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, টানতেছে, হেঁচড়ায় নিয়ে যাচ্ছে। আর মহিলা বারবার বলতেছে যে আমি জেনা করি নাই, আমি অন্যায় করি নাই, অপবাদ, আমাকে অপবাদ দেওয়া হচ্ছে। এই নারী তার সন্তানের দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক আমার সন্তানকে যেন এই নারীর মতো অবাধ্য, এই নারীর মতো জেনাকারী নারী বা জেনাকারী মানুষ হিসাবে যেন আমার সন্তান বড় না হয়। সঙ্গে সঙ্গে সন্তান কোল থেকে উত্তর দিচ্ছে, আল্লাহ আমি এই নারীর মতোই হতে চাই, তুমি আমাকে নারীর মতো হওয়ার তৌফিক দান করো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে জিজ্ঞেস করা হলো যে একজন সুন্দর মানুষ সুন্দর কাপড় পরে বড় বাহনে চড়ে যাচ্ছে, সেই জন্য দোয়া করা হলো, আর তুমি বললে না এমন হতে চাই না। আর একজন জেনার অপবাদ দেওয়া নারীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তুমি বললে আমি তার মতো হতে চাই। সন্তান উত্তর করেছে যে যেই মানুষটাকে সুন্দর পোশাকে বড় বাহনে চড়ে যে চলতে দেখা গিয়েছে, সে ছিল একজন মস্ত বড় জালিম, সুতরাং আমি বড় হয়ে এত বড় জালিম হতে চাই না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর যে নারীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, সে নারী ছিল একজন নির্দোষ নারী, অন্যায়ভাবে তাকে অপবাদ দেওয়া হয়েছে, অথচ সে একজন আল্লাহর ওলি, আল্লাহর সাথে তার ভালো সম্পর্ক। আমি চাই বড় হয়ে যেন তার মতো আল্লাহওয়ালা হতে পারি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলছিলাম যে মায়ের দোয়া এবং বদদোয়া, বাবার দোয়া এবং বদদোয়া দুটোই সন্তানের জন্য বুলেটের মতো,
বুলেটের মতো কাজ করে, সেটা কার্যকারী হয়ে যায়। হযরত জুরাইজের সেই ঘটনা থেকে আমরা এটি শিখতে পারি। সম্মানিত ভাইয়েরা, আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এই ঘটনা প্রবাহ, এই ঘটনাগুলো এবং এই ঘটনা প্রবাহ, অসংখ্য ঘটনা প্রবাহ যা আছে আমাদের দেশে বহুলভাবে প্রচলিত, পরিচিত এবং বহুল আলোচিত, এগুলো অনেক সময় কি হয়ে থাকে আমাদের আলোচনায় আসে, আলোচনা করা হয়। হযরতে বাইজিদ বোস্তামির ঘটনা আপনারা জানেন, যে শিশু বাইজিদ 5-6 বছর 7 বছরের বাচ্চা মাকে পানি পান করানোর জন্য কি ছটফট করতেছে, মা পানি চাইতেছে, পানি দাও। বাস, ঘরের পেয়ালায় পানি নাই, কলসে পানি নাই, পাশের টিউবওয়েলে গেছে, সেখানে পানি নাই, দূর থেকে পানি আনছে, আনতে আনতে মা ঘুমায় গেছে। আসার পরে পানির জন্য যে মাকে ডাক দিবেন, মনের মধ্যে ইতস্ততা লাগতেছে যে আমি যদি মাকে ডাক দিই, এই মুহূর্তে মা ঘুমিয়েছেন, মায়ের কষ্ট হবে। সারা রাত শেওরে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়েছেন, ফজরের সময় মা ঘুম থেকে জেগে দেখেন সন্তান পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়েছে। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। মা সাথে সাথে 2 হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে আপনি সুলতানুল আরিফিন বানায় দেন, আমার সন্তানকে আপনি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দেন। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া কবুল হয়েছেন, তিনি তার যুগের শ্রেষ্ঠ বুজুর্গ, অন্যতম আল্লাহর ওলি হয়েছিলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়েদের পায়ের নিচেই হলো তোমাদের জন্য জান্নাত রয়েছে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তুমি যদি তোমার মালিককে সন্তুষ্ট করতে চাও, মালিকের সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, তাহলে তোমার কাছে যেই 2 জন মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন, যেই 2 জন মানুষের মাধ্যমে তোমাকে আল্লাহ দুনিয়াতে প্রতিপালন করলেন, জন্ম দিলেন, লালন পালন করলেন, যেই 2 জন মানুষের মাধ্যমে আল্লাহ তোমাকে দুনিয়াতে এত সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশের ব্যবস্থা করলেন, তাদেরকে সন্তুষ্ট করো, তাদেরকে সন্তুষ্ট রাখো, অটোমেটিক যিনি সন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে?